হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিবোর্ড ফরওয়ার্ড হয়ে গেলে কিভাবে আপনারা এটা আবার ফ্লাডিং অবস্থায় ফিরিয়ে আনার প্রসেসটুকুই আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখার। সো বন্ধুরা, বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সাহেব, আর আপনারা দেখছেন রুবেল টিপস 24। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আমরা যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নেব। তা আমি মেসেঞ্জার এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার কারণ যে কিবোর্ডটি আমরা সামনে শো করার জন্য এই সার্চ বারের উপরে ক্লিক করব। দেখুন কিবোর্ডটি সামনে চলে এসেছে। তো বন্ধুরা দেখুন কিবোর্ডটি ফরওয়ার্ড হয়ে রয়েছে। তো এই ফরওয়ার্ড কিভাবে আপনারা ঠিক করবেন? আপনার মোবাইল অনেক সময় উল্টাপাল্টা টিপার কারণে এরকম ফরওয়ার্ড হয়ে যায়। তো বন্ধুরা এইটা আবার কীভাবে আগের নিয়মে নিয়ে যাবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটি কথা বলে নিই, এই টিউটোরিয়ালের মতন আরও এমন টিউটোরিয়াল পেতে এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সো পরের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক মাস্ট। সেটি কিভাবে ঠিক করবেন? তো বন্ধুরা, এই সেটিংসটা আপনারা মোবাইলের যে সেটিংস আছে সেই সেটিংসটির ভিতরে আপনারা কখনো পাবেন না। তো বন্ধুরা, এই সেটিংসটা শুধু একমাত্র এই কিবোর্ডের ভিতরেই লুকিয়ে আছে। তো বন্ধুরা, তার জন্য আপনারা এই সেটিংসটি খুঁজে পেতে হলে থ্রি লাইন যে মেনু লাইন আছে সেই থ্রি লাইনের উপরে আমরা একটা টাচ করে দেবো। টাচ করে দিলেই দেখুন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে কিছু অপশন শো হবে। তো এখানে তার ভিতর দেখতে পারবেন বন্ধুরা, ফ্লাডিং বলে একটি অপশন রয়েছে। ফ্লাডিং যে অপশনটি রয়েছে সেই অপশনটি দেখুন করজ হয়ে রয়েছে। করজ হয়ে থাকার কারণে এটা আপনার ফরওয়ার্ড হয়ে রয়েছে কিবোর্ডটি। তো এটির ওপর টাচ করে দিলেই দেখবেন জাদু কীভাবে আপনারা আগের নিয়মে আবার কিবোর্ডটি চলে আসে। তো আমি এটার উপর টাচ করে দিচ্ছি, দেখুন আবার আগের নিয়মে কিবোর্ডটি চলে আসলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি কোনো প্রকার আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর যদি বন্ধুরা এই ভিডিও সম্বন্ধে তো আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো আমি সমাধান করার চেষ্টা করব। তো আরও এমন মোবাইল টেক রিলেটেড নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।